ঠিকাদার এই ব্যাপারগুলো, এই যে আপনাদের ইদানিং পিপিআর যে ব্যবস্থা, এটার পরিবর্তন আনা উচিত। যেভাবে সিস্টেম করে রাখছে তাদের ছোট ঠিকার ব্যবসায়ীরা জীবনও কাজ পাবে না, কারণ অত ভারী লাইসেন্স নেই, তাদের কাজের অভিজ্ঞতা নেই। 20 বছর তো আমাদের ছেলেমেয়েরা জীবন বাঁচানোর জন্যই পাগল ছিল। ঠিকাদারি তো দূরের কথা, ব্যবসা তো দূরের কথা। তারা কি করে বাঁচবে, কি করে বেঁচে থাকবে, কি করে খাবে, এই চিন্তা, খাওয়ার চেয়ে তাদের বেঁচে থাকাটা তখন বেশি তাদের জীবনের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে করি যারা এই অফিসের যারা নীতি নির্ধারণ বা যে মন্ত্রণালয় এই সিস্টেমগুলো গত সরকার করে গেছেন, এগুলো আর একটু দেখা উচিত। অন্তত সবাই যেন অংশগ্রহণ করে কাজগুলো করতে পারে। এটা আমি অন্তত কি যেন একটা নতুন আসছে যে অনলাইনের সাথে সাথে ইজিপি, আমাকে আমাদেরও এর বলে তারপর ইজিপি আছে, টেন্ডার তো এখন ইজিপি যেতে না, ইজিপি বিজিপি তো আমি বুঝি নেই ভাই। তাই আমি বলছি আমাদের যারা কাজ করতে পারে নাই, কাজ করে না, যারা বৈধ ঠিকাদার, যারা ব্যবসায়ী, তাদের ভিতরে কাজ যেন পায়, একটু আপনারা খেয়াল রাখবেন। আমিও আপনার সাথে এই কথাটা একমত হয়ে বলতে চাই যে সিস্টেমটা পরিবর্তন করা উচিত, সবাই যাতে এখানে অংশগ্রহণ করতে পারে। যারা কোটি 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 টাকার ব্যবসা 17 বছর করে আসছে, তারাই তাদের লাইসেন্স দেয় আবার আগামী যত প্রজেক্ট। কারণ আমরা তো কোনো ভাই গায়ের জোরে কাজ করবো না, আমাদের তো নিয়মের ভিতরে যে কাজ করতে হবে, তারাই আবার কাজ দিচ্ছে, তারাই তাদের টেন্ডার সেই ওয়েটের জন্য তারাই কাজ পেয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটা পরিবর্তন আসা উচিত। আমাদের সরকার তো আসলে কাজ করতে চায়, সরকার কিন্তু এইখানে জনগণ, যাই হোক আমি ওই লাইনে না গেলাম যে কারা নৌকার, তখন এমনভাবেই সিস্টেম ওরা করে নিচ্ছে যে ওদের স্লোগান না দিলে কেউ চাকরি করতে পারতো না, ওদের ব্যাস না বলে চাকরি করতে পারতো না। জীবন জীবিকার জন্য অনেক মানুষ অনেক কষ্টের পরেও হয়তো দেখা গেছে তারা জয় বাংলা স্লোগান দিতে হয়েছে। আমরা ওই জায়গাটায় বিশ্বাস করছি না। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, যারা এই ধরনের জুলুম করেছে তাদেরকে বাদ দিয়ে, সোজা কথা। আমরা বাংলাদেশটা করতে চাই সমস্ত মানুষকে নিয়ে, সবার সুবিধাগুলো দেখে। আর যারা দলবাস বা সিন্ডিকেট, আমরা এই সিন্ডিকেট ভাঙবো। আমার সিটি কর্পোরেশনে যে সিন্ডিকেট ছিল না তা না, আমরা সিটি কর্পোরেশনকে প্রথম দিনই বলে দিয়েছি এই ব্যাপারগুলো, যে গতকালকে কী ছিল জানতে চাই না, আগামীকাল থেকে এগুলো চলবে না। ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ করার চেষ্টা করছি। কী ছিল পিছনে ভুলে যেতে চাই, যদি আগামী দিনে বাংলাদেশটা গড়তে চাই তাহলে আমাদের মতো করে বাংলাদেশে আমাদের সাথে কাজ করতে হবে। যে ব্যাপারগুলো প্রত্যেকটা এখানে এটা পরবর্তীতে যে নির্দেশনা আসবে, বা আমি ওর মধ্যে সাথে আলাপ করে মাত্র তো হ্যান্ডওভার নিয়েছি, এরপরে কিভাবে কোন প্রোটোকলে বা কি স্ট্যান্ডার্ড সেট আপে চলবে, এটা আমাদের নির্দেশনা